এরপর আমরা দেখবো যে সুডো এলিমেন্ট কিভাবে ইউজ করা হয়। তো এটাকে আমরা রিমুভ করে দিই, একটা পি ট্যাগ নিই, পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে লরেমের কিছু ওয়ার্ড নিয়ে আসি। লরেমের ওয়েবসাইটে চলে আসলাম। তো এখান থেকে আমি কিছু ওয়ার্ড নিয়ে নিই। ফার্স্ট কিছু নিলাম, ফার্স্ট কয়েকটা লাইন নিলাম। ওকে, তো এখানে আমি এটার এই ফার্স্ট লাইনকে আমি কালার দিতে চাচ্ছি, বা ধরেন যে এই ফার্স্ট যে লেটারটা, এই ফার্স্ট লেটার আমি এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি এন্ড এইটার ফন্ট সাইজ বাড়িয়ে দিতে চাচ্ছি। তো এর জন্য আপনাকে সুডো এলিমেন্ট ইউজ করতে হবে। এটা কেটে দিচ্ছি। তো পি কে ধরছি, পি সিলেক্টরকে সিলেক্ট করছি। তো আমরা এখন ক্লোন একটা ক্লোন দিয়ে সুডো ক্লাস ইউজ করা হয়, আর সুডো এলিমেন্ট ইউজ করা হয় ডাবল ক্লোন দিলাম। এখন ফার্স্ট লেটারটাকে যদি আমি ডিজাইন চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লোনের পরে ফার্স্ট লেটার দিয়ে থার্ড ব্র্যাকেট শুরু শেষ। এখন এখানে এটার ফার্স্ট লেটারটা হবে, একটু রিলেট দিয়ে নিই, চলে আসছে। ফার্স্ট লেটারটা রেড কালার হবে, এন্ড এর ফন্ট সাইজ হবে 30 পিক্সেল দিলাম। ফার্স্ট কালার দিলাম রেড, আর ফন্ট সাইজ হবে 30 পিক্সেল। দেখেন এটা বড় হয়ে গেছে এন্ড কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এখন মনে করেন যে আপনি এই পুরো লাইনটা, ফার্স্ট যে লাইনটা, এই পুরো লাইনটাকে আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন। জাস্ট এখানে ফার্স্ট হাইফেন লেটারের জায়গা হবে লাইন। সেভ করলাম। দেখেন পুরো ফার্স্ট লাইনটাই চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি সুডো এলিমেন্ট ইউজ করতে পারেন। আরো কিছু সুডো এলিমেন্ট আছে, যেমন আপনি মনে করেন যে আপনি এই আপনার এই টেক্সট গুলোর এট ফার্স্টে আপনি একটা পিকচার আনতে চাচ্ছেন, অথবা অন্য কিছু লেখা দিতে চাচ্ছেন। তো এই জন্য আপনাকে সুডো এলিমেন্ট ইউজ করতে হবে। এই সুডো এলিমেন্ট হচ্ছে যে এটা কেটে দিচ্ছি, পি ডাবল ক্লোন, এন্ড এটা হলো এটা যেহেতু এটার আগে আমি চাচ্ছি, তার মানে এটা বিফোর দিতে হবে। এখানে বিফোর থার্ড ব্র্যাকেট শুরু শেষ এন্ড সেভ। তো এখানে আপনাকে এট ফার্স্টে কন্টেইন দিতে হবে, কন্টেইন ক্লোন। আমি সিঙ্গেল কোটেশন দিলাম, সিঙ্গেল কোটেশনের মধ্যে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন আপনি এই কোটেশনের মধ্যে এখানে যদি অন্য কোনো লেখা দিতে চান, যে আমি অন্য কোনো লেখা দিতে চাচ্ছি, তাহলে এই কোটেশনের মধ্যে আপনি দিলাম হাই। ফার্স্টে আপনার চলে আসছে, দেখতে মেবি প্রবলেম হচ্ছে। আপনি এই হাইটা, অথবা আপনি লাস্টে লেখার পরে লাস্টে কিছু টেক্সট চাচ্ছেন, তাহলে আপনাকে ফার্স্টে চাইলে আপনাকে বিফোর, মানে এটার আগে যেটা চাচ্ছেন এটার জন্য বিফোর, এবং এই লেখাগুলোর পরে চাচ্ছেন এই জন্য আপনাকে আফটার ইউজ করতে হবে। আফটার এই হাইটা বা আফটার এখানে আমি দিলাম যে বাই, লিখলাম বাই, রিলোড। দেখেন লাস্টে মানে আফটার এই লেখাগুলোর পরে এটা চলে আসছে। তো এখন আপনি এখানে একটা পিকচার নিতেও পারবেন। তো এখানে যদি পিকচার নিতে চান, তাহলে আপনাকে ইউআরএল নিতে হবে। ওই সেম আগে আপনাকে দেখানো হয়েছে যে পিকচার নিতে হলে আপনাকে কিভাবে ইউআরএল এর মাধ্যমে নিতে হয়। তো এখানে জাস্ট কন্টেইন দিয়ে ক্লোন দিয়ে এখানে ইউআরএল দিবেন, ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এটার মাঝখানে লোকেশনটা দিতে হবে। তো আমার এখানে মেবি আমি পিকচার নিয়ে রেখেছিলাম, অথবা যে কোনো একটা পিকচার আপনি নিতে পারেন।
সেভ করলাম, রিলোড দিচ্ছি, দেখেন এটা লাস্টে চলে আসছে। এটা একটা লিঙ্কের ইমেজ। এখন যদি আপনি এটা ফার্স্টে চান তাহলে সেম আগের মতো আপনাকে এখানে বিফোর দিতে হবে। দেখেন এটা ফার্স্টে চলে আসছে। তো এইভাবে আপনি সুডো এলিমেন্ট, সুডো ক্লাস আপনি ইউজ করতে পারেন।